প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে সুব্রত স্যারের ভূগোল ক্লাসে আবার স্বাগত জানাই। আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। মাধ্যমিক পরীক্ষায় তোমাদের সিলেবাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ভারতের ভূগোল। তোমাদের মোট 90 নম্বরের পরীক্ষার মধ্যে 42 নম্বরের প্রশ্ন ভারতের ভূগোল থেকে এসে থাকে এবং ভারতের ভূগোলের এই 42 নম্বরের মধ্যে আবার 15 নম্বরের শর্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। ভারতের ভূগোলের পরিধি বিরাট হওয়ার কারণে কোন কোন জায়গা থেকে শর্ট প্রশ্ন পড়লে আমরা আমাদের অভীষ্ট পূরণ করতে পারবো সেটি আমরা বুঝতে পারি না। ফলে আমরা অতিরিক্ত অবাঞ্ছিত একই প্রশ্ন বারবার রিপিট করে পড়ে আমাদের মগজকে ভারাক্রান্ত করে তুলি। আমি আমার এই ভিডিও সিরিজগুলির মাধ্যমে তোমাদের সামনে শুধুমাত্র পরীক্ষার উপযুক্ত নয়, ভবিষ্যতে কাজে লাগতে পারে এমন কিছু ভারতের ভূগোলের প্রশ্নের ডালি নিয়ে হাজির হয়েছি। আমার পরপর 10টি ভিডিও সিরিজ আমি প্রকাশ করব। তোমরা এই ভিডিওগুলো ফলো করতে থাকলে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় ভারতের ভূগোলের অংশ থেকে শর্ট প্রশ্নে 15তে 15 পেতে পারবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজ ভারতের ভূগোল শর্ট প্রশ্নের সিরিজের দ্বিতীয় ভিডিওতে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভারতের ভূপ্রকৃতি নিয়ে পড়ব। ভূপ্রকৃতির প্রথম অংশ হিমালয় পর্বতের বর্ণনা। হিমালয়ের সীমারেখা থেকে প্রশ্ন আসে। হিমালয়ের সীমারেখা ভারতের ভূখণ্ডের পশ্চিমে অবস্থিত নাঙ্গা পর্বত থেকে পূর্ব দিকে অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত নামচা বারোয়া শৃঙ্গ পর্যন্ত। হিমালয় পর্বতের উচ্চতা অনুসারে বন্টন থেকে 3টি প্রশ্ন আমাদের করতে হয়। একটি, ভারতের হিমালয়ের সর্বোচ্চ অংশের নাম হিমাদ্রি, সর্বদক্ষিণের অংশের নাম শিবালিক এবং হিমালয়ের প্রাচীনতম অংশের নাম তেথিস হিমালয়। 3টে প্রশ্ন আসে, মন দিয়ে পড়বে। 2 নম্বর দেখো, যে অংশটি রয়েছে হিমালয়ের দৈর্ঘ্য বরাবর শ্রেণী বিভাগ। আমি আমার স্লাইডটিকে 2টি পার্টে ভাগ করেছি, একটি গুরুত্বপূর্ণ অংশ এবং কী কারণে ওই বিষয়টি বিখ্যাত। প্রথমে কাশ্মীর উপত্যকা। এটি পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে অবস্থিত। এটি হ্রদ সমভূমি। এখানে বিখ্যাত ধাপযুক্ত মাটি বা কারেওয়া দেখতে পাওয়া যায় এবং এটি জাফরান চাষের জন্য বিখ্যাত। পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে এবং এই পয়েন্টগুলো ধরে ধরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট, কারাকোরাম পর্বতশ্রেণী। আগে এটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত ছিল, বর্তমানে এটি লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। এখানে অবস্থিত সিয়াচেন হিমবাহ ভারতের বৃহত্তম হিমবাহের নাম এবং এটি উল্লেখ করা নেই যদিও, তবু বলছি পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র। কারাকোরাম পাস এখানে অবস্থিত। এটি পৃথিবীর উচ্চতম গিরিপথ এবং কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত K2, যাকে আমরা গডউইন অস্টিন বলে জানি, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যার উচ্চতা 8611 মিটার, সেটি অবস্থিত। নেক্সট দেখো, বানিহাল পাস, যাকে জহর টানেল নামে ডাকা হয়। এটি ভারতের দীর্ঘতম টানেল। প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জম্মু ও শ্রীনগর এই দুটো শহরকে এই বানিহাল পাস বা জহর টানেল যুক্ত করেছে। নেক্সট দেখো, লাদাখ পর্বতশ্রেণী। লাদাখ পর্বতশ্রেণীর তথ্য, এটি ভারতের সর্বোচ্চ মালভূমি।
নেক্সট, দুন উপত্যকা। দুন শব্দের অর্থ অনুদৈর্ঘ্য উপত্যকা। খুব গুরুত্বপূর্ণ এটি একটি পয়েন্ট। এবং দুন উপত্যকা অবস্থিত অবহিমালয় ও শিবালিক পর্বতমালার মাঝে। নেক্সট, গঙ্গোত্রী ও যমুনোত্রী হিমবাহ। এই দুটো হিমবাহ হিমালয়ের কুমায়ুন অংশে অর্থাৎ কুমায়ুন হিমালয়ে অবস্থিত। নেক্সট, জেমু হিমবাহ, এটি সিকিম হিমালয়ে অবস্থিত। তারপরে দেখো তাল। তালকে কুমায়ুন হিমালয়ে বলা হয় হ্রদ, অর্থাৎ কুমায়ুন হিমালয় হ্রদকে স্থানীয় ভাষায় নাম দেওয়া হয়েছে তাল। এখানকার বিখ্যাত কতকগুলো তালের নাম দেওয়া আছে, যেমন নৈনিতাল, সাততাল, ভীমতাল ইত্যাদি। এবার দেখো উত্তর পূর্ব ভারতের কিছু অংশ নিয়ে। দাফাবুম 4578 মিটার উচ্চতা সম্পন্ন। দাফাবুম সমগ্র উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটি অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত মিসমি পাহাড়ের একটি অংশ। তারপরে দেখো শিলং 1961 মিটার উচ্চতা সম্পন্ন। এটি মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। এটি ভারতের একটি অন্যতম প্রধান বৃষ্টিচ্ছায় অঞ্চলও বটে। খুব গুরুত্বপূর্ণ ফর দ্য ম্যাপ পয়েন্টিং অ্যান্ড এসিকিউ অ্যান্ড এমসিকিউ। তারপরে মেঘালয় মালভূমি, গারো, খাসি, জয়ন্তিয়া ও মিকির, এই ছোট ছোট কতকগুলো পাহাড়কে একত্রে মেঘালয় মালভূমি নামে ডাকা হয়ে থাকে। পার্ট 2, সমভূমি। প্রথমে রাজস্থান সমভূমি। বাগার, রোহি, থালি, হামাদা, মরুস্থলী। সিকোয়েন্সগুলো পরপর মনে রাখবে। প্রথমে পড়ে বাগার, তারপরে রোহি, তারপর থালি, তার পশ্চিমে হামাদা, তার পশ্চিমে মরুস্থলী। এর মধ্যে তোমাদের মরুস্থলীটা পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। মরুস্থলী শব্দের অর্থ আসে, যার অর্থ মৃতের শহর। ধ্রিয়ান, রাজস্থান সমভূমির চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। ধান্ধ, এখানকার শুষ্ক হ্রদকে বলা হয় ধান্ধ। সম্বর, রাজস্থান অঞ্চলের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। দ্বিতীয় অংশ, গাঙ্গেয় সমভূমি। ভাবর, হিমালয়ের পাদদেশের নুড়ি সমৃদ্ধ মৃত্তিকা, খুব গুরুত্বপূর্ণ। তরাই, ভাবরের দক্ষিণ অংশকে বলে তরাই। খাদার, উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি। ভাঙ্গার, উচ্চ গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটি। এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ। চাউর ও তাল, বিহারের, এটা অ্যাকচুয়াল মধ্য গঙ্গা সমভূমিতে অবস্থিত। তো মধ্য গঙ্গা সমভূমিতে বিহারে যে ছোট ছোট জলাভূমি দেখা যায় তাদের যথাক্রমে চাউর ও তাল বলা হয়। পরের অংশ দেখো, সিন্ধু সমভূমি। ধায়া, সিন্ধু সমভূমির অন্তর্গত প্লাবন সমভূমিগুলিকে বলে ধায়া। সিন্ধু সমভূমির বালিয়াড়িগুলিকে ভুর বলে এবং ঢিপি সমৃদ্ধ সংকীর্ণ সমভূমিকে বলে বেট। খুব গুরুত্বপূর্ণ তিনটেই। নেক্সট দেখো ব্রহ্মপুত্র সমভূমি। এখানে অবস্থিত মাজুলি ভারতের বৃহত্তম নদী চর। 3 নম্বর অংশ, উপদ্বীপীয় মালভূমি। বিরাট বড় অংশ, কিন্তু আমরা যেভাবে ছক কেটে কেটে মুখস্থ করব তাতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, তোমাদের সময়ও খুব কম লাগবে। প্রথমে দেখো আরাবল্লী পর্বত। এটি উত্তর দক্ষিণে অবস্থিত ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এটার সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। মালব মালভূমি, লাভা গঠিত মালভূমি। পরীক্ষায় প্রচুর প্রশ্ন এটা থেকে আসে। একটি লাভা গঠিত মালভূমির নাম, উত্তর হবে মালব মালভূমি। বিন্ধ্য পর্বত, পাললিক শিলাগঠিত স্তূপ পর্বত। নর্মদা উপত্যকা, এটি একটি গ্রস্ত উপত্যকা।
প্রসঙ্গে বলে রাখি, নর্মদা নদীর উত্তরে রয়েছে বিন্ধ্য এবং দক্ষিণে রয়েছে সাতপুরা পর্বত। সাতপুরা পর্বতের দক্ষিণে রয়েছে তাপ্তি নদী, তার দক্ষিণে রয়েছে অজন্তা পর্বত। নেক্সট দেখো ছোটনাগপুর মালভূমি। এটি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। এটি সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড় এবং ছোটনাগপুর মালভূমির উঁচু অংশগুলিকে বলা হয় পাট অঞ্চল। খুব ভালো শর্ট প্রশ্ন। পরেরটি দেখো পশ্চিমঘাট পর্বতমালা, যাকে আমরা ওয়েস্টার্ন ঘাট নামে চিনি। এর অন্য নাম সহ্যাদ্রি। এটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত। খুব ভালো প্রশ্ন এটি। প্রশ্নটি ঠিক এইভাবে পড়ে, পশ্চিমঘাট পর্বত কোন ধরনের পর্বতের উদাহরণ? ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যার উচ্চতা 2659 মিটার। পরেরটি পূর্বঘাট পর্বতমালা। এর অপর নাম মলয়াদ্রি। সর্বোচ্চ শৃঙ্গ আরমাকোন্ডা, 1680 মিটার এটির উচ্চতা। পরেরটি সাতপুরা পর্বত। সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। নেক্সট মহারাষ্ট্র মালভূমি। মহারাষ্ট্র মালভূমিতেই বিখ্যাত ধাপযুক্ত অঞ্চল বা ডেকান ট্র্যাপ দেখা যায়। পরে কর্ণাটক মালভূমি, খুব গুরুত্বপূর্ণ। কর্ণাটক মালভূমির দুটি অংশ রয়েছে। একটি এর পশ্চিমের ঢেউ খেলানো তরঙ্গায়িত অংশ, যাকে মালনাদ বলে, এবং পূর্ব দিকে অপেক্ষাকৃত সমতল অংশ বর্তমান, যাকে ময়দান বলা হয়। পরেরটি নীলগিরি পর্বত। আদতে এটি একটি পর্বত গ্রন্থি। এর সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, উচ্চতা 2637 মিটার। এই নীলগিরি পর্বতেই উটি শৈল শহরটি অবস্থিত, যেটি সমগ্র দক্ষিণ ভারতের একমাত্র শৈল শহর। এখানে পশ্চিমঘাট পর্বতের তিনটি গিরিপথের নাম দেওয়া আছে। পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং সহ শর্ট প্রশ্নের জন্য তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এবং কোন কোন শহরগুলিকে এই গিরিপথগুলি যুক্ত করেছে সেটিও গুরুত্বপূর্ণ। এবং ওপর থেকে নিচ পর্যন্ত কোনটি কোনটি আছে দেখো দেওয়া রয়েছে। প্রথমে একদম সর্ব উত্তরে ভোরঘাট, যেটি মুম্বাই এবং পুনেকে যুক্ত করেছে। থলঘাট নাসিক এবং মুম্বাইকে যুক্ত করেছে। এবং দক্ষিণে পালঘাট, যা কোয়েম্বাটুর এবং কোচি এই দুটি শহরকে যুক্ত করেছে। চতুর্থ অংশ ভারতের উপকূল। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় 3100 কিলোমিটার। কচ্ছের রান। কচ্ছ শব্দের অর্থ জলাময় দেশ। খুব ভালো প্রশ্ন আসে এটি থেকে। কাথিয়াবাড় উপদ্বীপ। এখানে অবস্থিত গির অরণ্য সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত। কোঙ্কণ উপকূল। এটি ভারতের সর্বাধিক ভগ্ন উপকূলের উদাহরণ। মালাবার উপকূল। এখানে লেগুন বা ব্যাকওয়াটার্স বা পশ্চাৎ জলাভূমি দেখা যায়, যাকে স্থানীয় ভাষায় কয়াল বলে। এবং এই কয়ালগুলির মধ্যে ভেম্বানাথ কয়াল অবস্থিত। এটি বৃহত্তম কয়াল। নেক্সট উড়িষ্যা উপকূল। উড়িষ্যা উপকূলে অবস্থিত চিল্কা উপহ্রদ বৃহত্তম উপহ্রদের উদাহরণ। করমণ্ডল উপকূল, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এবং এখানেই দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার থাঞ্জাভুর অবস্থিত। শ্রীহরিকোটা খুব গুরুত্বপূর্ণ। এটি একটি দ্বীপ, যেটি পুলিকট হ্রদের কাছে অবস্থিত এবং এটি ভারতের বৃহত্তম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র। 5 নম্বর অংশ দ্বীপসমূহ। স্যাডল পিক।
এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা 737 মিটার। ব্যারেন একটি জীবন্ত আগ্নেয়গিরি। নরকোন্ডাম আন্দামান নিকোবরের একটি মৃত আগ্নেয়গিরি। লাক্ষাদ্বীপ এটি একটি প্রবাল দ্বীপের উদাহরণ। এই গেল আমাদের ভারতের ভূপ্রকৃতি থেকে কতকগুলি শর্ট প্রশ্ন। তোমরা যদি এই শর্ট প্রশ্নগুলি নিয়ম মাফিক আমি যেভাবে ছক করে তোমাদের সামনে উপস্থাপন করেছি এইভাবে মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের ভুলে যাওয়ার কোনো অবস্থাই থাকবে না। তোমরা সুন্দরভাবে এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবে। এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে কিছু ভারতের ভূপ্রকৃতি থেকে প্রশ্নাবলী দেওয়া রয়েছে, ওগুলো তোমরা মুখস্থ করে নেবে। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা প্রস্তুত থেকো। নমস্কার।